হ্যালো গাইস, দেখো আমি কলা মোচার ফুলগুলোকে সিদ্ধ করছি। এর আজকে বড়া তৈরি করে রান্না করব। এর বড়া দিয়ে রান্না করলে খুব সুন্দর হয়। আগে সিদ্ধ করে নিতে হয়, ভাপিয়ে নিতে হয়। এখন বাজছে ঘড়িতে 11:30। ঠিক আছে, আমি 1 কাপ চা নিয়ে নিয়েছি। চা খেতে খেতে চা খেয়ে নিই আগে, তারপরে রান্না করতে হবে। চা খাবো, রান্না করবো, কতবার আর হাত ধোবো, সেজন্য আগে চাটা আমি খেয়ে নিই, তারপরে আমি রান্না করব। আচ্ছা, আর প্রথমে আমার পরিচয়টা আমি তোমাদের দিয়ে দিই। ঠিক আছে, আমার নাম হচ্ছে রীতা গোস্বামী। ইউটিউবে আমি নতুন চ্যানেল খুলেছি। আমি সাকসেস হবো কি না আমি জানি না, হতেও পারি যদি তোমাদের সবারই ভালোবাসা আমি পাই। ঠিক আছে, এবারে তো চলো দেখাই আমি আজকে কী কী রান্না করব। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী রান্না করে তোমাদেরকে দেখাবো। হয়তো সবাই রান্নাটা জানো, তবু আজকে যেহেতু আমি দুপুরবেলায় এই রান্নাটা করছি, সেই জন্য তোমাদের কাছে রান্নাটা আমি শেয়ার করে নিচ্ছি। ঠিক আছে, আজকে আমি করব মোচার বড়া সবজি। ঠিক আছে, আমি কী কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কুচো চিংড়ি বাটা। ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে আদা রসুন পেঁয়াজকে টমেটোকে একসাথে বেটে নিয়েছি। এটা হচ্ছে মসুরির ডাল বাটা। এটা হচ্ছে কলা ফুলটাকে প্রথমে সিদ্ধ করেছি, তারপরে এটাকে বাটা হয়েছে। আর এটা হচ্ছে কিছুটা মসুরি ডাল গোটা রেখেছি একটু কুরকুরে ভাবটা আসার জন্য। ঠিক আছে, আর এখনও আমি শুরু রান্নাটা করিনি, তার মধ্যে আমি তোমাদেরকে কী কী নিয়েছি সেটা আমি দেখিয়ে দিলাম। এবারে আমি রান্নাটা করব। আরেকটা জিনিস, এই তো আমি আরেকটা রান্না করে গেছি। এটা হচ্ছে আমার মাছের সর্ষে দিয়ে মাছের জন্য একটু ঝাল ঝাল করেই করেছি, কেন আমাদের বাড়িতে সবাই ঝাল খেতে খুবই পছন্দ করে। এটা আমি করেছি একটু জিরে, সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে। এটা সবাই জানো, তবু আমি বললাম যে আমি এটা কী কী দিয়ে করেছি। ঠিক আছে, আমার তেল গরম হয়ে গেছে। ঠিক আছে, এবার তেলটা আমার যত গরম হয়ে গেছে, এবার আমি কী করবো, এই যত ইয়েগুলো দেখছো এগুলোকে সবকে আমি এই ফুল বাটা, চিংড়ি মাছ যে বাটাগুলো তোমরা দেখেছিলে, সেই বাটাগুলো আমি কি করব, একসাথে সবকে মিক্সড করে আমি একটু নুন দিয়ে সব কটাকে মিক্সড করে আমি বড়া ভাজবো। ঠিক আছে, চলো দেখো আমি সব কটাকে এর মধ্যে মিক্সড করে নিচ্ছি। প্রথমে চিংড়ি বাটাটা দিয়ে দিলাম। ঠিক আছে,